এখন আমাদের দেশে বেনামাজি বেরোজগারি এমন লোক জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। আপনি দেখবেন সমাজে এমন মানুষও আছে লম্বা লম্বা চুল রাখে, দোতরা বাজায়, গান গায়া বেড়ায়, ঢোল বাজায়া জিকির করে, নারী পুরুষ একসাথে চলে, পর্দা করে না। এমন কিছু লোক আছে পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা লুটে পড়ে। ওই লোকদের মাঝে এমন বেনামাজি আছে যে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। যদি ওকে আপনি কোনোদিন কাছে টেনে প্রশ্ন করেন, ও ভাই আমার নাম কি, বলবে নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তুমি যে নামাজ কালাম পড়ো না, জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই নাকি? দেখবেন মুস্কি হাসি দিয়া বলবে, বলেন কি, জান্নাত তো কত আগে কনফার্ম করে রাখছি। আপনি হয়তো চমকে উঠবেন, কয় কিরে, এতে যে ফিসল খাইয়া পড়লো দক্ষিণ দিকে পড়ে, পশ্চিম দিকে ফিসল খাইয়াও পড়ে না, এত কাট্টা বেনামাজি, হে নাকি জান্নাত কনফার্ম করছে। তা আপনি হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, কেমনি কি? তখন তো তোরা টাকা দিয়ে নিয়ে গানে গানে আপনাকে শুনিয়ে দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায়, দেখছেননি শেষ বিচারের হাইকোর্টে ওনার টেনশনই নেই, কারণ হে ব্যারিস্টার আছে, এর মুক্তার আছে, ওর ফির বাবা আছে। আমি পাপি, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন, কিভাবে দোতরা দেখবেন টান মারে, হে গা পাপি, জামিনদার তার ফির। ভণ্ড ফির তাকে বলেছে, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, রোজার মতো রোজা একবার রাখলেই চলে। শরীয়তের মৌলবীরা কি বোঝে, সব মারেফতে আছে, আমি তোরে সারা বেহেশত যাবো না, পীর সাহেব থেকে গ্যারান্টি পেয়ে গেছে। তাই মুরিদ আল্লাহর সেজদা বন্ধ করে এখন পীরের পায়ে সেজদা দিচ্ছে। এমন জালেম পীর, জালেম মুরিদ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ ওই চুলওয়ালারও আছে, গাঁজাখোরেরও আছে। সবাই কি জান্নাত পাবে? জান্নাত বুঝি এত মাগনা? এখন জান্নাত কে পাবে? আমরা যারা ওয়াহাবি বলে গালি খাই, আমাদেরকে বলে উনি ওয়াহাবি। এখন সুন্নি ভাইয়েরা বলে ওয়াহাবিদের জান্নাত নাই। আমরা আবার বলি তোরা পীর পূজারি, তোদের জান্নাত নাই। শিয়ারা বলে সুন্নিরা জান্নাতে যাবে না। আবার আমরা বলি শিয়ারা পথভ্রষ্ট, তারাও জান্নাতে যাবে না। খারিজিরা পিজি সব বিভ্রান্ত। তাহলে জান্নাতে যাইবো কেডা? আমার নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহ মানে সেই আমার সাথে জান্নাতে যাবে। তাহলে আমরা হাদিসের কাছে যদি ফিরে যাই তাহলে একটা জিনিস পাই, রাসূলের সুন্নাহ ফলো করলে রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে। তাহলে এখানে এসে আমরা সবাই সুন্নাহ মানার ব্যাপারে একমত হতে পারি, হতে পারি না? সুন্নাহ মানি জীবন আদর্শ, সুন্নাহ মানি হচ্ছে সাইকোলজিক্যাল দর্শন, মনস্তত্ত্ব। সুন্নাহ মানি জীবন আচার, লাইফ স্টাইল। রাসূল যেভাবে টয়লেটে ঢুকছে সেভাবে টয়লেটে ঢুকা সুন্নাত। রাসূল যেভাবে ঘুমাইছে সেভাবে ঘুমানো, কথা বলেন না, বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাইছে সেভাবে খাওয়া সুন্নাত, ঠিক না? রাসূল যেভাবে বিয়াতি ইজাব কবুল বলছে, বিয়ের মোহর নির্ধারণ করছে, রাসূল যেভাবে নামাজ পড়াইছে, রাসূল যেভাবে হজ করছে, রাসূল যেভাবে যাকাত দিছে, এসব হলো সুন্নাত, ঠিক না? তাহলে রাসূল যে মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালাইছে, এটা সুন্নত না, এটা হলো রাজনীতি। নামাজের ওয়াজ করলে সব মুসল্লি কয় না ঠিক আছে ওয়াজ, রোজার ওয়াজ করলে সবাই কয়, যখন দেশ চালানোর ওয়াজ হয় তখন কই হুজুর কি রাজনীতি করতে আইছে আজকে, ঠিক না ভাই, ঠিক না ভাই? যখনই দেশ চালানো নিয়ে ওয়াজ শুরু হয় তখনই মাঝে মাঝে দুই একজন মন্তব্য করে, এই রাজনীতি মাহফিলটা শেষ করে লাইলেন। তাহলে আপনি সুন্নাহ বোঝেন নাই। আপনি মনে করছেন দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি নামাজ রোজা এখানে সুন্নাহ শেষ, অসম্ভব। সুন্নাহ হবে পুরা জীবন ব্যাপী, পাকঘর থেকে সংসদ ভবন, জীবনের বটম থেকে টপ, এভরি হায়ার এভরি মোমেন্ট। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। পুরা ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ জীবন দর্শন।
আর ইসলাম মানার নিয়ম কি আংশিক না পূর্ণাঙ্গ? উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর বিধান হচ্ছে পূর্ণাঙ্গ। এবার বলুন তো, বাংলাদেশের অধিকাংশ মানুষ কি পূর্ণাঙ্গ ইসলাম মানে না আংশিক? আমার প্রিয় ভাইয়েরা, অধিকাংশ মুসলমান আংশিক ইসলাম মানার ব্যাপারে তারা বদ্ধপরিকর, এবং তারা অনেকেই মনে মনে ভাবে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, তিনি গফফার, তিনি সাত্তার, এজন্য আমি অর্ধেক মানতেছি, আমার আল্লাহ জান্নাত দেবেই। আর কম্পেয়ার করে পাশের বাড়ির আব্বাস মিয়ার সাথে নিজেরে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, না হয় একটু সুদ খাই, হেতে তো নামাজও পড়ে না, সুদও খায়, হে তো জাহান্নামী, আমি অর্ধেক তো আসি, তাই আল্লাহ আমারে ছেড়ে দেবে। সুদ খাইয়াও জান্নাত খোঁজে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, এমন সুদখোর নামাজি আছে না নাই? সে ভাবতেছে আল্লাহ ছেড়ে দিবে। গোশখোরও পিছার আছে, গোশও খায়, নামাজও পড়ে, সে ভাবতেছে কিছু তো মানতেছি নাকি, আল্লাহ ছেড়ে দিবে। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? কেউ চুপ থাকবেন না, দয়া করে আমার সাথে একটু কইয়েন আর কি কথাবার্তা। কয়টা? গায়ে কি জান্নাতের পোশাক ছিল না খুলে গেছে? পোশাকটা নিজে নিজে খুইলা পড়ে গেছে না একজন খুইলা নিছে? পোশাকটা কি জান্নাত থেকে আইসা এমনি উঠে গেছিল গাত নাকি? কেউ দেয় নাই। জান্নাতের পোশাক যিনি পরিয়েছেন তিনি বলেছেন, জান্নাতে থাকো, যেখানে মন চায় যাও, যা মনে চায় খাও, তবে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে জামাই বউ দুইজন হইবা জালেম। কিছুদিন চলে গেল, হযরত আদম মা হাওয়া আলাইহিমাস সালাম তারা ওই জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে গেলেন। কোরআনে পাওয়া যায়, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওই জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, সাথে সাথে জান্নাতের পোশাক আর গায়ে নাই। আল্লাহ পোশাক খুলে নিয়ে গেছে। কথা শুনে নাই কয়টা? আর আমরা শুনি না কয়টা? আচ্ছা, তারপর আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে জান্নাতে রাখলেন না বের করে দিলেন? এই আলোচনাগুলো কোরআনে আছে না নাই? এই ঘটনা তো ঘটছে 10-12 হাজার বা তার চেয়ে আরো বেশি হাজার বছর আগে। আর জান্নাতের এই ঘটনার সময় আমরা সেখানে কেউ ছিলাম নাকি? আমরা দেখিও নাই, আমরা জানতামও না। এখন কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো কেন নাজিল করলেন? আদম হাওয়ার বদনামি আল্লাহ সন্তানদের কাছে করার নিয়তে এই আয়াতগুলো নাজিল করছে নাকি? কেন নাজিল করলো? আল্লাহ নাজিল করে আমাদেরকে বুঝায়, আমার একটা কথা শুনে নাই, আদম হাওয়ার পোশাক রাখি নাই, ওই জান্নাতে আমি থাকতে দেই নাই। আর তোমরা কিছু শুনবা কিছু শুনবা না, কয়টা শোনো কয়টা শোনো না, একটু তালিকা করে দেখো। তোমাদের অবাধ্যতার অভাব নাই, অথচ তোমরা জান্নাতের স্বপ্ন দেখো, এটা হতে পারে না। সাবধান থাকো তোমরা, আল্লাহ আমাদের সাবধান করতেছে। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম একটা কথা শুনে নাই, শুনে নাই, অপরাধ করে ফেলছে। অপরাধের উপরে ছিল না তওবা করছে। আমরা তওবা করার জন্য কয়জন প্রস্তুত আছি, কয়জন করতেছি? বরং আমরা তওবা করি না, অনেকেই আছে তওবার চিন্তাও নাই। সুদ খাইতে খাইতে মারা যায় এমন লোক আছে না নাই? যেদিন মারা গেছে সেদিনও তার সুদে টাকা লাগানো আছে। নবীজি বলছেন, রিবা 73 বাবা আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু, যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে। তো যার সুদে টাকা লাগানো আছে, এর মানে সে সারাক্ষণ মায়ের সাথে জেনার গুনাহ পাইতেছে। যখন সে মারা গেল তখন মায়ের সাথে জেনার গুনাহ আমলনামায় লিখা হচ্ছে, অবস্থা সে মরছে।
এই লোকও জান্নাত তালাশ করতেছে, এও ভাবে হেবে আসতে যাবে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কিন্তু আমরা জানি কোরআনে উনি মাছের পেটে ছিলেন। এই কথা কোরআনে আছে না নাই? এই রে, এটা কিতা লাগাল বেড়াই, কোরআনের মাঝে আছে। ইউনূসকে মাছে গিলে ফেলেছিল, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূসকে মাছ, আমরা যেমন ভাতের লোকমা খাই, ইউনূস আলাইহিস সালামকে একটা বড় মাছ ভাতের লোকমার মতো গিলে ফেলেছে। এখন ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলল কেন? আমরা কাহিনী জানি, আপনারা শুনেছেন, হাদিসে পাওয়া যায় যে উনার যে এলাকা, ওটার নাম ছিল নিনওয়া। ওটা ফোরাত নদীর এক তীরে, বিশাল একটা এলাকায় উনি ওই এলাকার নবী। একদিন তিনি উম্মতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছেন, কারণ কিছু উম্মত তার উপর ঈমান আনে নাই। না আনাতে ইউনূস আলাইহিস সালাম ওই উম্মতদেরকে তিনি এক পর্যায়ে বদদোয়া দিয়া বলছেন, অপেক্ষা কর, তোদের উপর আল্লাহর গজব আসবে, আমার সাথে বেয়াদবি কেন করস, ঈমান কেন আনস না, উল্টা আমার কিলাস, ধমক মারস, গালি দেস। এই কথা বলে রাগ করে চলে আসছে, এবং আসার সময় বলছে 3 দিন অপেক্ষা কর। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, হঠাৎ করে আকাশ রক্তিম হয়ে গেল। আকাশ যখন রক্তিম হয়ে গেল, তখন ওই এলাকার লোকেরা মনে মনে ভাবলো, হতে পারে গজব আজকেই আসবে। রক্তিম আকাশ দেখে ওই এলাকার সবগুলো মানুষ কালেমা পড়ে ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। সবগুলো মানুষ কালেমা পড়ে ফেলছে। গজব দেখার পর আল্লাহ কোন উম্মতকে ছাড় দিছে, ইউনূস ছাড়া আর কোন নবী পাওয়া যায় না। গজব আসার পর ছাড় হয় না, ছাড় হয় গজব আসার আগে। কিন্তু ইউনূসের উম্মতকে গজব আল্লাহ দেবে এই অবস্থা ছাড় দিয়েছে। তারা যখন কালেমা পড়ে ফেলছে, আল্লাহ আকাশের রক্তিম অবস্থা দূর করে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই অবস্থা ঠিক এই টাইমে লোকগুলো কি কাফের না মোমেন? মাশাআল্লাহ বলেন সবাই, কি তারা কালেমা পড়ে ফেলছে? তো এবার তারা বলতেছে যে নবী ইউনূসের প্রতি কালেমা পড়েছি, চলো সবাই তার বাড়িতে যাই, উনার সাথে কত বেয়াদবি করেছি তার কাছে ক্ষমা চাইব, এবং তাকে আমরা সবাই মিলে বরণ করে নেব। এখন থেকে ইউনূস আলাইহিস সালাম যা বলে তাই মেনে চলবো। সবাই মিলে ইউনূস আলাইহিস সালামের বাড়ি রওনা দিছে। 1-2 জন পরামর্শ দিল, ইউনূস আলাইহিস সালামের বাড়ির যে যাইবা, প্রতিমধ্যে তো কত দুশ্মন, কত শত্রু, যারা ইউনূসরে পছন্দ করে না, তারারও তো বাড়িঘর আছে, তারা পূর্ব, তারা যদি আমাদের পরিচয় জানতে চায়, জিজ্ঞাসা করে কোথায় যাও, আর আমরা যদি বলি যে ইউনূসের বাড়ি যাইতেছি, আর ওরা যদি জিজ্ঞাসা করে তোমরা কি ইউনূসকে মানো নাকি, তখন তো মিছা কথা তো কৌত কইতে পারবো না। যদি বলি হ্যাঁ, তাহলে ওরা যদি আমাদের আক্রমণ করে, এই জন্য কিছু লাড়ি সোটার লাও আত্মরক্ষার জন্য। হাতের মাঝে লাঠি সোটা নিল, রওনা দিল। ইউনূস আলাইহিস সালামের এক উম্মত দেখতে পেল একদল লোক হাতের মাঝে লাঠি সোটা আসতেছে আগায়া। ইউনূস আলাইহিস সালামের বাড়ি দৌড়ায়া গেল, গিয়ে বলে, আল্লাহর নবী ইউনূস, আপনার তো দুশ্মনের অভাব নাই, তবে একদল লোক আপনার বাড়ির দিকে আসতেছে হাতে লাঠি নিয়া, কেন আসা আমি বুঝি না, তবে আপনি একটু দেখেন, যদি দুশ্মন মনে করেন তাহলে আত্মরক্ষার জন্য আপনি চেষ্টা করেন। ইউনূস আলাইহিস সালামের মনে পড়ে গেল ওদের সাথে যে ঘটনা ঘটছিল 3 দিন আগে, আমি তো বলছিলাম গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে, এখন 3 দিন তো আজকে চলে যাচ্ছে, গজব তো আসলো না। তো গজব যখন আসে নাই, তাহলে হইতে পারে ওই লোকগুলো আমার বিরুদ্ধে একসাথ হইয়া কইছে চল, এই বেড়া যদি নবী হইতো ঠিক গজব আসতো, তো যেহেতু গজব আসে নাই, নিশ্চয় বেড়া নবী না, চল বাইরে। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবছে গজব যেহেতু আসে নাই, ওরা হয়তো আমারে মারতে আসতেছে। এই অবস্থায় তিনি ভাবলেন যে তাহলে এই এলাকায় থাকলে এখন আমার জীবন নিরাপদ নয়। অথচ উনার দাওয়াতি এরিয়া নিনওয়া ইরাকের একটি অংশ। এখন এই মুহূর্তে তিনি যান বাঁচানোর জন্য এমন দৌড় মারছে, যাইয়া দেখে ফোরাতে একটা নৌকা এপার থেকে ওপাশে যাচ্ছে,
যাত্রী মোটামুটি উঠা শেষ, উনি কোন রকম দৌড় মারা যাইয়া লাফ দিয়া নৌকা তুলছে। উঠে তিনি ভাবছেন এপার থেকে ওপারে চলে যাই। আসমানের মালিক বলতেছে, ইউনূস তোমাকে দায়িত্ব দিলাম নদীর এই পারে, তুমি যে ওই পারে চলে যাচ্ছ অনুমতি দিছে কেডা? আচ্ছা, আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আসেনি? আচ্ছা, এখানে তো মাদ্রাসাই অলরেডি আছে, আলেম মাদ্রাসার সামনে ওয়াজ করতেছি। যদি এখানে আপনাদের মাদ্রাসার বর্তমান যিনি অ্যাডক কমিটি চলছে শুনলাম, সভাপতি হলো টিউনু স্যার। আচ্ছা, টিউনু স্যার যদি আগামীকাল রবিবার তো মাদ্রাসা খোলা, উনি দুপুরবেলা আয়সা দেখে প্রিন্সিপাল সাহেব মাদ্রাসায় নাই, তাহলে প্রিন্সিপাল সাহেব কোথায়? এই প্রশ্ন করার অধিকার টিউনু স্যারের আছে না নাই? কারণ টিউনু স্যার জানেন যে প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার অফিস আওয়ার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই টাইমে তিনি মাদ্রাসায় থাকবেন, এটাই তার দায়িত্ব। উনি যদি কোথাও যান নিশ্চয় তিনি তার একজনকে দায়িত্ব দিয়ে যাবেন। ইউনূস আলাইহিস সালাম চলে যান নিনওয়া থেকে। আল্লাহ তাআলা বলে, ইউনূস যেতে দেব না। সমুদ্রের মাঝে ঝড়, আল্লাহ তাআলা এমন অবস্থা তুলে দিলে নৌকা কাঁপছে। ঝড় তুফান নয়, কিন্তু ঝড় তুফানে নৌকা যেমন কাঁপে এরকম কাঁপা শুরু করেছে। লোকেরা তখন বলল, আমাদের নৌকার মাঝে অবাধ্য কোনো গোলাম আছে, ওকে ফেলে দাও, তাহলে আমরা বেঁচে যাব। না হয় জ্বর নাই, তুফান নাই, জ্বরের মতো নৌকা কেন কাঁপে? তখন এক পর্যায়ে জিজ্ঞাসা করা শুরু করলো, কে তার রবের সাথে, মনিবের সাথে অবাধ্যতা করছো? কারণ তৎকালীন জামানায় গোলাম কেনা বেচার সিস্টেমও ছিল। কোন গোলাম কি পালিয়ে যাচ্ছ তোমার মনিবকে না বলে? এমনটা যদি হয় তাহলে গজব আসে, এটা তারা জানা ছিল। ইউনূস নবীর মনে পড়ে গেছে, আমিও তো সে গোলাম যে গোলাম তার রবের অনুমতি নেই নাই না নিয়ে পালাচ্ছি। ইউনূস আলাইহিস সালাম স্বীকার করলো যে তোমরা যে বলতেছো একজন গোলাম পালাইয়ে যাইতেছে, আমি ইউনূস সেই গোলাম। সাথে সাথে লোকেরা ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম পানিতে পড়ে মরে যাক, আল্লাহ এটাও চান নাই। বরং তিনি একটি বড় মাপের মাছকে বললেন, মাছ যাও আমার ইউনূসকে গিলে ফেলো। এখন মাছ ইউনূসকে গিলে ফেললো। মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম দেখে কি অন্ধকার জায়গা, সারসে কামে তো অন্ধকার। এখানে তিনি থাকলেন, পড়ে থাকলেন, কিছুদিন চলে গেল। এখন তার মনে পড়লো, আমি আমার রবের সাথে যে বেয়াদবিটা করে ফেলেছি, তার অনুমতি নেই নাই, চলে যাচ্ছিলাম এলাকা ছেড়ে, এখন আমি একটু ক্ষমা চেয়ে নেই। তিনি পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম, আমি ভুল করছি, আমি সরি। কথা বুঝেন? কিন্তু আল্লাহ আমি ভুল করছি, আমি জালেম, তুমি ছাড়া ইলাহা নাই, তুমি পুত পবিত্র, আমি তোমার অনুমতি ছাড়া চলে যাচ্ছিলাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। রহমান বলে, ঠিক আছে, যেহেতু তওবা করছো তোমাকে আপাতত ছেড়ে দিলাম। মাছকে আল্লাহ বললেন, যা মাছ বমি করে দে। ওই মাছ ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিলেন। তিনি স্মৃতি পেয়ে গেলেন। 40 দিন আল্লাহ বন্দী করে রাখলেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে ইস্তিগফার না করত, তাসবিহ না পড়ত, তাওবা না করত, আমি ইউনূসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। আপনাদের কাছে আমি জবাব চাইবো, জবাব দিন। ইউনূস কি সাধারণ মানুষ না নবী? আদম আলাইহিস সালাম সাধারণ মানুষ না নবী? ভুল করছেন কয়টা? কিন্তু আল্লাহ তাদেরকেও ছাড় দেন নাই। আর আমরা নবী না, সাহাবী না, তাবী না, তাবে তাবী না, আমরা তো এক একজন ছোট্ট ছোট্ট বান্দা। তো আমরা এত গুনাহ কইরা জান্নাতের স্বপ্ন কেমনে দেখি? চাইলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য নবীর আদর্শ জীবনে লালন করো। যেখানে থেমে যাবে পারবে না, সেখানে তাওবা করো। প্রিয় ভাইয়ের, এখন নবীজির জীবন আমাদের মডেল, উনাকে মানবো সব জায়গায়।
এখন মানাটা শুরু হোক তার জীবনের লক্ষ্য থেকে। সূরাতুস সাফ 9 নম্বর আয়াতে নবীজির জীবনের লক্ষ্য কি আল্লাহ এই আলোচনাটা করছেন। এখন নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? কাজ আগে না লক্ষ্য আগে? ইয়েস, পরিকল্পনা আগে, কাজ শুরু হয় পরে। নবীজি হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা হলাম রেলগাড়ির ডাব্বার মতো, বগি। ইঞ্জিন থাকে সামনে, ডাব্বা থাকে পিছনে। যদি ইঞ্জিনের সাথে বগিটা অ্যাটাচড করে দেয়া যায় তাহলে ইঞ্জিন যায় যেখানে, তার বগিকে টেনে টেনে নিয়ে যায় সেখানে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাইয়া কাজ শুরু করো, নবীজি টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা বেহেশতে যেতে চাই, সবাই যেতে চাই। এখন যাওয়ার জন্য নবীকে অনুসরণ শুরু করি। লক্ষ্যটা কি ছিল? এই জায়গাতে বাংলাদেশের মানুষের ক্যাফ খুব বেশি। তারা রাসূলকে মানতে চায়, ভালোবাসতে চায়, কিন্তু রাসূলের জীবনের লক্ষ্য কি এটা অনেকে মানেও না, আবার অধিকাংশ জানেও না। রাসূল দুনিয়া কেন এসেছেন আল্লাহ তাআলা 3 সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3 সূরাতে এক কথা 3 বার বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন দিয়ে, দ্বীন হক ইসলাম দিয়ে পাঠিয়েছেন, উদ্দেশ্য শুধু একটা, লিইয়ুযহিরাহু, তিনি জমিনে ইসলামের বিজয় করবেন। নবীজির জীবনের লক্ষ্য ছিল ইসলামের বিজয়। আমি আবার বলছি, আপনারা একটু ভালো করে শুনে কলবে গেঁথে নেন, নবীজির জীবনের লক্ষ্য ইসলামের বিজয়। এবার আমার সাথে বলুন তো, নবীজির জীবনের লক্ষ্য কি? ইসলামের বিজয়। আমি প্রশ্ন করি, আপনারা একটু বুঝলে জবাব দিয়েন। বাংলাদেশে 54 বছর, বাংলাদেশের বয়স তো, 54 বছর ইসলাম কি বিজয়ী না পরাজিত? অথচ উম্মতের সংখ্যা শতকরা কত? 92, 2% বাড়ছে গত গণনায়। আগে ছিল 90, এই যে কয়দিন আগে জনশুমারি গেল তো বছর দেড়েক আগে, এটাতে 2% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন 92। আচ্ছা, 92% মুসলমানের দেশে ইসলাম যদি পরাজিত হয় তাহলে প্রমাণ হয়ে গেল এই উম্মতগুলো রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তাদের জীবনের লক্ষ্য মিলাতে পারে নাই। অথচ আমরা 92%। এই দেশের পীর সাহেব আছে লাখ লাখ, মসজিদ আছে 3.5 লাখের বেশি। তাবলীগ জামাতের সবচেয়ে বড় ইজতেমা হয় কোন দেশে? দেখেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পায়জামাওয়ালা, এত বোরকাওয়ালা, আলহামদুলিল্লাহ এত টুপিওয়ালা মানুষ পৃথিবীর কম দেশে আছে। আমি মিশরে, কায়রো রাজধানী তার, সেখানে একটা বড় মসজিদ আছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, মসজিদ আমর ইবনুল আস। তো ওখানে মসজিদটা সফরে দেখতে গেলাম। আমার ভাইয়েরা, মিশরের কয়েকজন ভাই আমাকে বললেন চলেন মসজিদটা ঘুরে আসি। চলে, জোহরের আজান হলো, দেখলাম একজন ব্যক্তি আজান দিতেছে, গায়ের মাঝে একটা শার্ট, পরনে একটা ঢোলা পায়জামা, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, একবারে ক্লিন শেপ, টুপি নাই, শার্ট গায়ে, ঢোলা একটা পায়জামা পরা, আজান দিচ্ছে। তা আজানের কিছুক্ষণ পর আমি ওযু টুজু করে সেখানে সুন্নাহ পড়লাম, বসে থাকলাম। এবার অপেক্ষা করছি ইমাম আসবে। দেখি ওই ব্যক্তি মাইকের সামনে দাঁড়াইয়া একামত দিল, কিন্তু ইমাম দেখতেছি না। একামত শেষ, এই বেটা খারাইয়া আল্লাহু আকবার ইমামতি শুরু করে দিল। মানে আজান যে দিছে, একামত হে দিছে, ইমামতিও, কিন্তু এর গায়ে কি? মাথায় কি নাই, মুখে কি নাই? যে বাংলাদেশ হইলে কিলানি মারত না মানুষ? এত বড় মসজিদ,
সুন্নাহর ক্ষেত্রে দেখেন টুপি, আমরা আমাদের বাংলাদেশে ইমাম টুপি ছাড়া ইমামতি করবে এমন ইমাম 3.5 লাখ মসজিদের মাঝে কয়জন আছে? আমার মনে হয় একজন। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যটা আমরা বুঝলাম না। আমরা টুপি বুঝলাম, দাড়ি বুঝলাম, পাঞ্জাবি বুঝলাম, পাগড়ি বুঝলাম। আলহামদুলিল্লাহ, এগুলো ভালো, এগুলো লাগবে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার রাসূলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্যই যদি না মিলে তাহলে টুপি দিয়া কি হবে? লক্ষ্যই তো মিলল না। 3.5 লাখ মসজিদের ইমাম মসজিদে ওয়াজ করে, কিন্তু রাসূলের জীবনের লক্ষ্য কি? এই ওয়াজ করে কম। পীর সাহেব হুজুর ওয়াজ করে মুরিদের কাছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু ইসলামের বিজয় করা লাগবে এই ওয়াজ করে এমন পীর সাহেবের সংখ্যা কম। মসজিদে 3.5 লাখ খতিব জুমার বক্তৃতা দেয়, সব ওয়াজ আছে, দিন বিজয়ের ওয়াজ নাই। মাহফিলের বক্তা যদি 10,000 বক্তা বাংলাদেশে থাকে, দিন বিজয়ের কথা বলে 500-400 নাই। দিন বিজয়ের কথা কম বলার কারণে 54 বছরে দিন বিজয় হয় নাই। সবাই মিলে যদি আমরা এই ওয়াজ শুরু করি, দিন বিজয় হতে 1 বছরও লাগবে না, কারণ আমরা তো 92%। এবং এই ওয়াজ না থাকার কারণে বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইসলামের বিজয় নাই। ইসলামের বিজয় না থাকার কারণে আমরা বাস্তব জীবনে সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের বিভিন্ন অফিস আদালতে, আইনের ক্ষেত্রে ইসলাম মানার কোনো পরিবেশ নাই। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদে যখন ঢুকি তখন সবাই মিলে ডান পা দিয়ে ঢুকি, যখন বের হই বাম পা দিয়ে বের হই। আল্লাহু আকবার বলে নামাজ সবাই মিলেই শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ আমরা শেষ করি। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত পড়ে ভুলে সালাম ফিরায়, আমরা একজনও ফিরাবো না, বরং সবাই মিলে ইমাম সাহেবরে লোকমা দেব। ঠিক না? ইমাম যদি আপনার বাপ হয়, আপনি কি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন আপনার বাবার সাথে? বাবারেও ছাড় দেবেন না, লোকমা দেবেন। যদি পীর সাহেব ইমামতি করে, মুরিদেরা পিছনে মুক্তাদি হয়, ইমাম পীর সাহেব 2 রাকাত পরে মাগরিব সালাম ফিরাইলে মুরিদেরা কি ছাড় দিব যে পীর সাহেব হুজুর যেহেতু আমরা ফিরাই? না, কারণ আমরা মসজিদে আল্লাহ এবং তার রাসূলের আইন ছাড়া বাবার আইন, পীরের আইনও মানি না। এত সিরিয়াস আমরা। কিন্তু আমরা যখন আদালতের চেয়ারে বসে বিচারক হই, তখন আল্লাহ এবং রাসূলের আইনে কয়টা মামলার রায় দেই? একটাও না। খেয়াল করেন বিষয়টা। মসজিদে ঢুকার পরে সবাই আল্লাহ এবং রাসূলের অনুসারী, ইসলাম ছাড়া কিচ্ছু মানি না, বাপ পীর কারোরে মানি না। কিন্তু আদালতের চেয়ারে বসলে বিচারক আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, অথচ এই আদালত কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়ছে। ঠিক না? এই বিচারক জোহরের নামাজ পড়ছে। ইমাম সাহেব যখন জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে ভুলে আত্তাহিয়াতু পড়তে মনে নাই, বসে নাই, বরং 2 রাকাত পড়ে আল্লাহু আকবার বইলা আমরা দাঁড়াবো না, লোকমা দেব? কারণ আমরা সবাই জানি 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমাম ভুল করতেছে, আদালতের হাকিম যদি নামাজে যায় উনিও কিন্তু লোকমা দেবেন। দেখেন, আমার রাসূল 2 রাকাত পরে বসছে, আত্তাহিয়াতু পড়ছে, এই সিস্টেমের বাহিরে গেলে ইমামরে লোকমা দেব মানবো না। হাকিমও বোঝে, হাকিম লোকমা দিছে। নামাজ শেষে হাকিম যখন আদালতের চেয়ারে বসে চুরির মামলার রায় দেয়, তখন কি চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলের রায় দেয়? চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জোহরের নামাজে 2 রাকাতের পরে বসা কি ফরজ না ওয়াজিব? গুরুত্ব কোনটার বেশি? তাহলে যে হাকিম সাহেব ওয়াজিবে লোকমা দিল, নিজের ফরজের খবর নাই। এখন হাকিম সাহেব আমার ওয়াজ শুনে, এই ভিডিওর মাধ্যমে, এর মাধ্যমে তো হাকিমরা ওয়াজ শুনবে, জজেরা শুনবে। আমার এক দোস্ত আছে জজ, আজকেও ফোন দিছে, দিয়ে বলছে ভাই ফ্রি আছি তো, আপনার ওয়াজ শুনতেছি বাসায় বসে বসে। জজ সাহেবেরা ওয়াজ শুনে মনে মনে বলবে, আবুল কালাম আজাদ সাহেব বলে আমরা জোহরের নামাজে ইসলাম মানি, আদালতে ইসলাম মানি না, আমাদের কি অধিকার আছে? আমরা তো সংবিধান ফলো করে রায় দেই।
আমরা তো চাকরি করি, আমরা চোর ধরে হাত কাটার রায় দিলে তো আমাদের চাকরি থাকবে না। এই জন্যই না আমরা এই রায় দেই, আমাদের কি দোষ? আমি বলবো, ও জজ সাহেব, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, সরকারের 1 লাখ টাকা 70,000 টাকা বেতন খাওয়ার জন্য যদি সরকারের আইনে রায় দিতে পারেন, আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর আইনে যে রায় জীবনও দিলেন না, জান্নাতের আশা কেমনে করেন? হাসরের মাঠে যদি আল্লাহ আপনারে জিজ্ঞাসা করে, দুনিয়ায় 50,000 1 লাখ টাকা বেতন পাওয়ার লাইগা ব্রিটিশ আইন মানতে পারছো, তা আমার জান্নাতের জন্য কি কোরআনের আইন মানতে পারো নাই? একজন জজ রায় দিয়ে দেখ, জজ বলে দেখ যে আমি আল্লাহর আইনে রায় দিলাম, চোর ধরে হাত কেটে দাও, হই হই রই রই পড়ে যাবে, পত্রিকায় রিপোর্ট হবে, নাস্তিকরা তার বিপক্ষে নামবে, আমরা মুমিনরা তার পক্ষে নেমে যাব। আরে ভাই, একটা হইসই লাগে যাক না, একজন জয় রায় দিক না একটা কোরআনের পক্ষে। আমার মুসলমান বাংলাদেশ চালাচ্ছে 54 বছর, প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, ঠিক না? আমরাই তো সাহস করে কোরআনের পক্ষে একটা রায় দিয়ে দাও না। এই জজ সাহেব, আপনি তো রায় দেওয়ার আগে বলেন যে বাংলাদেশের দণ্ডবিধির এত নম্বর অনুচ্ছেদ, এত নম্বর ধারার আলোকে অমুক মামলার এই রায় দেয়া হলো। আমি আপনাকে বলছি, আপনি সাহস করে বলুন না, পবিত্র কোরআনের অমুক সূরার এত নম্বর আয়াতে রায়টা আমি দিলাম। লাগুক না একটা ফেঁস, হইসই পড়ে যাক না, আপনার চাকরিটা বাতিল হোক না, আমরা একটু দাঁড়াই না, মানুষ বুঝুক না যে ব্রিটিশ আইন না, আল্লাহর আইনের পক্ষে রায় দেয়া দরকার। যে একজন জজ বাংলাদেশে আছে, এরপরে চাকরি থেকে পদত্যাগ করে চলে যান। যদি সরকার আপনাকে ধরতে চায়, আমরা তো আছি, শুরু হয়ে যাক কিছু। আচ্ছা, এই ঝুঁকি আপনি নেবেন না, এই ঝুঁকি জজ সাহেব নেবে না, চাকরি চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন, এই যে আল্লাহর আইনে রায় দিতে পারলেন না, এজন্য চোখের পানি ছেড়ে দিয়ে কয়দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাইছেন যে আল্লাহ, তোমার আইনে তো রায় দিতে পারলাম না। আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয়। দিনের বিজয় না হওয়ার কারণেই তো সমাজে আল্লাহর আইনে কোনো বিচার হয় না। দিনের বিজয় না থাকার কারণে নামাজের বিজয় নাই। কথা তো ছিল আজান হওয়ার পরে দোকান চালু থাকবে না বন্ধ হবে। বাংলাদেশে কি চালু থাকে না বন্ধ হয়? বাইতুল মুকাররমে গিয়ে দেখেন, জোহরের নামাজের সময় নিচতলায় নামাজ, দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা মার্কেট রমরমা চলছে। আরে মসজিদের মার্কেট পর্যন্ত চালু থাকে। রমাদান মাসে দিবসে দিনের বেলায় দোকান হোটেল খোলা। ইফতেজিং এর আইন হয়েছে, যদি কোনো যুবক কোনো যুবতীকে টিস করে, চোখ টিপ দেয়, মুখে শীষ দেয়, ওড়না ধরে টান দেয়, তার 6 মাস জেল হবে, 1 বছর জেল হবে। এই আইনের পক্ষে আমিও আছি। কিন্তু যে মেয়েটা অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে দেহ দেখাইয়া, তার পোশাকের আইন দরকার আছে না নাই? ইসলাম তো বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সে আইন কই? প্রিয় ভাইরা, নবীজিকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। তা আমার রাসূল যখন মদিনায় চোর ধরতেন, তখন কি জেলে দিতেন না হাত কাটতেন? তাহলে 54 বছরে পুরা জাতি এই আইনটা একদিনও মানে নাই। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, এমন আইন ইসলামে আছে না নাই? কয়দিন মেনেছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। প্রিয় ভাইয়েরা, আমাদের পীর সাহেব হুজুররা, আমাদের বক্তারা, আমাদের খতিবেরা, আমাদের ইমামেরা, আলেম ওলামারা
আমরা নামাজিরা যদি আমরা দিন বিজয়ের জন্য চেষ্টা শুরু করি, এই দেশে দিনের বিজয় কোনো জালেম থামাতে পারবে না। চেষ্টা করা দরকার আছে না নাই? আপনি করছেন কিনা প্রশ্ন এখানে। রাসূল যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামালের লেখা সংবিধান মানতেন? এটা মানতেন? এটা মানলে ঈমান থাকে? এটার মাঝে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, সার্বভৌমত্বের মালিক জনগণ। আমার সংবিধানে লেখা, ডক্টর কামাল মিয়া লিখছে। অথচ কোরআন মাজিদ আল্লাহ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল, রাজত্বের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সাবরেন্টি আল্লাহর। রাসূলের সংবিধান মানতেন না। এই সংবিধান ব্রিটিশরা দিয়ে গেছে, ওটা অনুসরণ করে লিখছে। কোরআনকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমার নবীজি মক্কায় ছিলেন 13 বছর। দিনের বিজয় তিনি সেখানে করতে পারেননি, কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, আমি তো হিজরত করে মদিনায় যাচ্ছি, যদি সেখানে গিয়েও মদিনার সংসদ ভবনে তোমার কোরআন নিয়ে ঢুকতে না পারি, তাহলে হিজরত করে লাভটা কি? সুতরাং তোমার কাছে আমার প্রার্থনা, ওয়াজআললি, তুমি আমাকে দেও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসিরা, যেটা তোমার বিধান বাস্তবায়ন আমাকে সাহায্যকারী। রাসূল আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই দেশে ইসলামী রাষ্ট্রের জন্য আপনি কয়দিন দোয়া করছেন? বরং অনেকে তো আছে ইসলামী রাষ্ট্রের জন্য দোয়া করা দূরের কথা, ইসলামী রাষ্ট্রের কথা যারা কয় উল্টা রাজাকার বলে গালি দেয়, মৌলবাদী বলে গালি দেয়। এই কয়দিন আগেও তো আমাদের একজন নেতা বলছে যে এই দেশটাকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য অগাস্ট বিপ্লব হয়নি। কয়দিন আগে বলছে একজন। মানে কোরআনের পক্ষে যারা বলে তারাই মৌলবাদী। ও প্রিয় ভাইয়েরা, যদি দিনের বিজয়ের পক্ষে আপনারা দাঁড়াতে না পারেন, অগাস্ট বিপ্লব চিন্তায় হয়ে যেতে পারে। ইতোমধ্যে অগাস্ট বিপ্লবের পর আমাদের যে উপদেষ্টাগুলো দেশ চালাচ্ছে, তাদের মাঝে কয়েকটা আছে নাস্তিক উপদেষ্টা। যারা আল্লাহর দ্বীনের সম্পূর্ণ বিরোধী। তার মাঝে আজকে একটি প্রমাণ এসেছে, সেটা হচ্ছে নারী সংস্কার প্রসঙ্গে যে কমিটি করা হয়েছিল, সে নারীদের সংস্কার বিষয়ে আজকে সুপারিশ এসেছে। দুটা অংশ আমি শোনাচ্ছি। একটা এসেছে বাংলাদেশের যে বিবাহ নীতি, বাংলাদেশের পারিবারিক নীতি, ওইগুলোতে ইসলামের ধর্মীয় অনুশাসন মানার বাধ্যবাধকতা থাকার কারণে বাংলাদেশে নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এই জন্য তারা সংস্কার চায়, যেন রাষ্ট্র ধর্মীয় তাদের সামাজিক রীতিনীতি, পারিবারিক রীতিতে ইসলামের কোনো ছোঁয়া না থাকে। এই আজকে সুপারিশ করেছে একটা, আজকে। দ্বিতীয়টা, যারা যৌনতা, যারা পতিতা, ওই পতিতাদেরকে যেন যৌন কর্মী হিসাবে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়। এ দাবি আজকে সংস্কারে জানানো হয়েছে। এবং তারা আজকে এই সংস্কারপত্র ডক্টর ইউনূসের হাতে জমা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, যারা পতিতা, বেশ্যা, প্রস্টিটিউট, যারা নিজের ইজ্জত যা অন্যের কাছে বিলিয়ে দেয় টাকার বিনিময়ে, আচ্ছা এই জাতীয় জেনা, ব্যভিচার, এটা কর্ম না অপকর্ম? তো কর্ম না হলে কর্মী হবে কেমনে? এটাকে শ্রমিক হিসাবে কিভাবে স্বীকৃতি দেয়া হবে? দেখেন, তারা চাচ্ছে জেনা, ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নিতে। এই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে। ইসলাম মানলে, ধর্মীয় নীতি মানলে নাকি নারীরা বৈষম্যের শিকার হয়, অথচ নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, এই অধিকার কেউ দেয় নাই। বরং আমরা ডক্টর ইউনূসকে বলবো, ইউনূসকে আমরা সমর্থন করেছি।
এখনো করছি। বিগত জালেম শাসকের রোশানলে পড়ে এই দেশের ইসলামওয়ালারা সবচেয়ে মাজলুম ছিল। ইন্ডিয়ার প্রেসক্রিপশন ফলো করে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য গত স্বৈরাচার সরকার চেষ্টা করেছে, কিন্তু স্বৈরাচার সরকারও এই দেশের পতিতাদেরকে কর্মী স্বীকৃতি দেয়নি, যৌন কর্মীর স্বীকৃতি দেয়নি। এই শাসকেরাও সাহস করেনি এবং তারা জীবনে প্রভাবে, সমাজের প্রভাবে, পারিবারিক জীবনে ইসলাম থেকে আলাদা করার সাহস করেনি। এই প্রস্তাবনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ইউনূস সরকার যদি এই কুপ্রস্তাব গ্রহণ করে, এই কুপ্রস্তাবের বিরুদ্ধে আলেম সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। জিহাদ, ঈমান, এগুলো মানুষকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানোর পথ দেখাবে। সূরাতুস সাফের প্রতিপাদ্য দিন বিজয়ের জন্য চেষ্টা করা লাগবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুস সাফের যে আয়াতে কারিমা পড়েছি, ওই আয়াতে কারিমার প্রতিপাদ্য হলো নবীজির জীবনের লক্ষ্য কি। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কোন লক্ষ্যে পাঠালেন, কেন পাঠালেন, এটা জানা আমাদের প্রয়োজন আছে না নাই? নবীকে মানা ফরজ, অনুসরণ করা ফরজ। আর যাহা মানা ফরজ, মানার আগে তাহা জানাও ফরজ। রাসূলকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আইডল, আমাদের উসওয়ায়ে হাসানা, আমাদের মডেল, আমাদের আইকন, নামুজাজ, কুদওয়া, ইমাম। তিনি আমাদের লিডার। উনি যা বলে তা মানতে আমরা বাধ্য। আল্লাহ তাআলা আমাদের পুরা জীবনটাকে রাসূলুল্লাহর সাথে মিলাইয়া তারপরে কবুল করবেন। যদি আমাদের জীবনের কোনো অংশ রাসূলের সাথে না মিলে, ওই অংশ আল্লাহ প্রত্যাখ্যান করবেন। এর জন্য রাসূলকে আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি রাসূলুল্লাহর জীবনে রেখেছি সর্বোত্তম আদর্শ। নবী হলেন মডেল। এজন্য আমরা ঘুমাইতে গেল ভাবি উনি কেমনে ঘুমাইছে, আমরা খাইতে গেলে ভাবি উনি কোন হাতে খাইছে। আমরা যখন ঘুমাতে যাই, আমরা যখন ঘুম থেকে উঠি, তখন আমরা দোয়া পড়ি, মন মতো পড়ি নাকি রাসূল যেটা পড়ছে সেটা পড়ি? আমরা যখন খাই মন মতো দোয়া পড়ি। আমরা টয়লেটে যখন ঢুকি তখন কোন পা দেই? মসজিদে ঢুকতে এই যে এক জায়গায় এক একটা, এটা কি মন মতো করলাম আমরা? নবীর মতো। রাসূল হচ্ছেন আমাদের মডেল, আদর্শ, নমুনা। উনি যেমন আমাদের জীবনটাও হবে তেমন, টোটাল লাইফ স্টাইল হবে নবীর অনুসরণে। আর যে ব্যক্তি অনুসরণটা করবে তার রেজাল্ট কি? জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। قال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ, আমার জীবন আদর্শ, আমার দর্শন অনুসরণ করবে, সে আমি নবীকে ভালোবাসলো, এটা প্রমাণ হবে। আমরা রাসূলকে ভালোবাসি না? হ্যাঁ, আমরা ভালোবাসি। বরং চাঁদপুর এলাকাতে সুন্নি মুসলমানের সংখ্যা বেশি। সারা বাংলাদেশে সুন্নি মুসলমান আছে, তবে এত দাবি করে না। কিন্তু চাঁদপুর এলাকাতে সুন্নি দাবি বেশি করে। নামের আগে সুন্নি লেখে, আছে না? এ সুন্নি মাদ্রাসা, সুন্নি এই, সুন্নি ওই। সুন্নি ভালো জিনিস, সুন্নি ভালো জিনিস। সুন্নাহ থেকে সুন্নি। সুন্নি মানে হচ্ছে যে সুন্নাহর অনুসরণ করে। আর যারা সুন্নি তারা বলে তাদের ভিতরে রাসূলের ভালোবাসা অন্যের চেয়ে একটু বেশি। তারা বলে
তারা হুব্বে রাসূলকে প্রাধান্য দেয়। রাসূলের ভালোবাসা এটা কি খারাপ জিনিস? নিশ্চয়ই এটা অনেক ভালো জিনিস। আমি অস্বীকার করি না সুন্নি ভাইদের ভিতরে ভালোবাসা নাই বা কম। আমি এমন সুন্নি চিনি রাসূলের নাম নিয়ে কাঁদে, চোখের পানি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে আমরা দুরূদ শরীফ পর্যন্ত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উনারা বুইর আঙ্গুলে চুমু দেয়। আজ দেখছেন না আপনি? কুররাতু আইনি ইয়া রাসূল বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলে তারা এভাবে চুমু দেয়। আমরা দেখেন চুমু দেই না। জিজ্ঞাসা করেন চুমু কেন দেন? তখন তারা বলে যে এটা দিলে এই লাভ। ওটা ডকুমেন্ট আছে কিনা, অথেন্টিসিটি আছে কিনা আমি ওই বিতর্কে গেলাম না, কিন্তু তারা যে দিতেছে এই দেয়াটা কি রাসূলের সাথে অশ্রদ্ধা করে দিছে, শত্রুতা করে দিছে? দেখেন ভালোবাসা আছে বিদায় একটু বাড়াইছে। আমরা দুরূদ শরীফ পড়ি কিন্তু আমরা ইয়া নবী বলে দাঁড়াই না, কিন্তু আমাদের সুন্নি ভাইরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া যায়। আচ্ছা রাসূলের সাথে কি দুশ্মনী কইরা খারাইছে? তারা বলে যে দাঁড়াইয়া সালাম দিলে একটু শ্রদ্ধা বেশি আসে। এই যে ভালোবাসার প্রমাণ আমরা দিতে চাচ্ছি, এই ভালোবাসাটা রাসূলের প্রতি, এটা ঈমানের অংশ। এই ভালোবাসা লাগবে, তবে ভালোবাসার প্রমাণ কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আপনি কিছু কিছু জিনিস বাড়াইয়া দিলেন, রাসূলের নাম শুনলে দাঁড়াইয়া গেলেন, তাহলে তো ইমাম হুসাইনের প্রতিও ভালোবাসা আমাদের চেয়ে শিয়াদের একটু বেশি। কারণ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি কিন্তু বুক থাপড়াই না। আর শিয়ারা কিন্তু শুধু ভালোবাসে না, তারা বুকও থাপড়ায়। কি থাপড়ায় না? মুহররমের 10 তারিখ হাই হোসেন, হাই হোসেন করেনি? করেনি? আচ্ছা হাই হোসেন কইয়া বুক থাপড়াইছেন এখানে কয়জন আছেন? আচ্ছা এবার বলুন তো ইমাম হুসাইনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি কিন্তু বুক থাপড়াই না। আর শিয়ারা ভালোবাসে সাথে সাথে আবার, তাহলে বোঝা গেল ওদের ভালোবাসা আমাদের চেয়ে আরো বাইরে গেছে, ঠিক না? ওরা বুঝাইছে যে হ্যাঁ বেশি, শুধু বুক থাপড়ায় না, শিয়াদের মাঝে বেলেট দিয়া বুক ছিড়ালায়, একবারে রক্তে লাল হয়ে যায়, এমন শিয়া আছে না নাই? যে ইমাম হুসাইনের ভালোবাসায় আপনারা বুকের রক্ত কয় ফোঁটা দিছেন, কিন্তু ওরা তো দিছে নাকি? তাই বলে ওদের ভালোবাসা বেশি, আল্লাহ আমাদের আগে বেহেশত দিয়া দেবে শিয়াদেরকে, ঠিক না? ও প্যাস লেগে যায় কাজে। আমার এই কথা কয় কাটারে, এই ফলাপান বাইরে কি এর কথা ভাই? লোক পাঠান, ভলান্টিয়ার পাঠান। আমার প্রিয় ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে ভালোবাসবো, সে ভালোবাসলো ওই লোকটা যে লোকটা তার জীবন দর্শনে আমার সুন্নাহকে সামনে রেখে চলে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এবার হাদিসের শেষ অংশ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীকে ভালোবাসলো সুন্নাহ অনুসরণ করে সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখানে আমরা যারা আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই, যেতে চাই তো সবাই? সুন্নিরাও যেতে চায়, ওহাবিরাও যেতে চায়, শিয়ারাও যেতে চায়, লামাজাবিরাও যেতে চায়। বেহেশতে কে না যেতে চায়? আমাদের বেহেশত যাওয়া দেখা এদেশের হিন্দুরা পর্যন্ত লাইনে দাঁড়ায় যায়, ওরাও বেহেশতে যেতে চায়। তবে শব্দটা একটু চেঞ্জ করছে, আমরা যাব বেহেশতে, ওরা যাবে স্বর্গে। লাইন ধরছে কিন্তু, বেহেশত ওরাও যেতে চায়। স্বর্গ আর বেহেশত এটা কি দুই জিনিস? আপনাদের শাহরাস্তি বাজারে গেলে দেখবেন অনেক হিন্দু দোকানদার আছে, মরা বাবার ছবিটা দোকানে টানাইয়া এখানে বুকের বরাবর লিখে রাখছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, এরকম লেখা আছে না? স্বর্গে যাইব না গেছে? স্বর্গীয় মানে কি? যাইব, অলরেডি গেছে গা। তাহলে আমরা জামু আর উনি, তাহলে আমাদের সে কেউ কেউ আগে আও রইছে।
শখ কম না বেশি? ওরে বাবা রে বাবা, এক কদম আগাই দিচ্ছে। আগ্রহ সবারই আছে, সবাই যাবে তো? কি হিন্দু স্বর্গে যাবে, বেহেশতে যাবে? প্রিয় ভাই, শব্দের পরিবর্তন, জিনিস কিন্তু একটা। স্বর্গ মানি জান্নাত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? বেহেশত যেই কথা, জান্নাত আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আলেমরা বলছে এটাই হলো মূর্তি। মনে আসেনি ওই ভাস্কর্য বিরোধী আন্দোলনে কত আলেম মাইর খাইছে, জেলে গেছে। এই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলাতেই আমাদের মাওলানা মামুনুল হক ভাইকে বৌদিয়া মামলা দিয়া জেল খাটাইছে, বৌদিয়া ধর্ষণের মামলা দিছে। প্রিয় ভাইরা, ওরা কয় যে না আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাইছি। আরে আমরা বুঝাইছে, আমরা তো মনে হয় যেন অশিক্ষিত, বুঝি না, এই জন্য সে অন্দরে হাইকোর্ট দেখায়। আমাদের কথা ওরা শোনেনি। সীমা লঙ্ঘন করে এই দেশে 4000 কোটি টাকার মূর্তি বানাইছে। শাহজালালের বাংলা মূর্তির বাংলা হওয়া আল্লাহ পছন্দ করে নাই, তাই একটা মূর্তিও রাখা হয় নাই, সব মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কথা শুনে যদি এই মূর্তিগুলো না বানাইতো, তাহলে মরা মানুষের এত বেজ্জতি হইতো না, ঠিক না? বঙ্গবন্ধু এই দেশের সম্মানিত মানুষ, এই দেশটা স্বাধীনতার পিছনে ওনার ভূমিকা আছে না? আমরা অস্বীকার করছি কোনোদিন? ওনাকে আমরাও তো শ্রদ্ধা করি, মুরব্বী মানুষ, কিন্তু ওনার মাথা উঠটা যে ফসরাপ করছে, এই দৃশ্যটা ভালো লাগছে? তো কেন করলো? তোমাদের কারণে। তোমরা বেশি আসমানে তুলছো, এত আসমানে তোলা ভালো না। সীমা লঙ্ঘন করেছে। যেই দেশে একটা ডিমের দাম 12.5 টাকা দিয়ে কিনে লাগছে, একটা ডিম 12-13 টাকা কিনা লাগে নাই? এখন দাম কিছু কমছে, এখন 9 টাকা দিয়ে কিনা যায়, কিন্তু 12 টাকা 13 টাকা দিয়ে ডিম কিনতে হয়েছে। যেই দেশে পেঁয়াজের কেজি 150 টাকা হয়ে যায়, ওই দেশে 4000 কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছ, হিসাব জনগণের কাছে দিতে হবে। এখন তো রাজনৈতিক সরকার, এই জন্য কিছুটা লুজ লুজ চলতেছে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবে, আজ হোক আর কাল হোক, তখন কিন্তু কড়ায় গন্ডা হিসাব দিতে হবে। আমার বন্ধু বলছিলাম, হিন্দু মিয়ার শখ আছে জান্নাতে যাওয়ার, স্বর্গে যাওয়ার। মোরা বাবার নামে স্বর্গীয় লাগাইয়া উনি নিশ্চিন্তে আছে, বাবা স্বর্গে চলে গেছে। অথচ কোনো মুশরিক, কোনো কাফের জান্নাতে যাবে না, স্বর্গে যাবে না, যাওয়ার কোনো সম্ভাবনাও নেই।